This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারের শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে নওশাদ সিদ্দিকীর খবরে শুরুতেই দেখাবো আজ আদালতে পেশ করা হবে নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার বেঁধে যায়। আমরা লাগাতার সেই ছবি দেখিয়েছি আপনাদের। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধা দেওয়ার সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। জোড়াসাঁকো থানাতে রাত কাটে নওশাদ সিদ্দিকীর। আইএসএফ বিধায়কের সঙ্গে ছিলেন দলেরই ১৮ জন কর্মী। আর খানিকক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে। এই মুহূর্তে আদালত চত্বরের ছবিটা ঠিক কি জানাবেন আমাদের সহকর্মী সুজয়। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একেবারে আদালত চত্বর থেকে। সুজয়, একটু আদালতের চত্বরের ছবিটা, পুলিশের নিরাপত্তার ছবিটা, সার্বিক একটা ছবি দেখতে চাইব। একেবারে দীপ, আমি ব্যাংশাল আদালতের বাইরে রয়েছে, আমার সহকর্মী অমিতকে বলবো একটু আদালত চত্বরের বাইরের ছবিটা তুলে ধরার জন্য। তার কারণ দেখতে পাবে যে আইএসএফ কর্মী সমর্থক প্রচুর পরিমাণে তারা এসছেন, তারা জড়ো হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগান তুলছেন এবং তাদের সামলাতে প্রচুর পুলিশও রয়েছে, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন, বিভিন্ন থানার ওসি রয়েছে, সেন্ট্রাল ডিভিশনে কোর্ট ডিসি সেন্ট্রাল রয়েছে এবং ভিড় সামলানোর জন্য কিন্তু মানুষকে, অর্থাৎ যারা আইএসএফ কর্মী সমর্থক এসছেন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে কেউ প্রবেশ না করে। সম্পূর্ণ আদালতের বাইরের এলাকাটা সম্পূর্ণভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কোনো আইএসএফ কর্মী সমর্থককে আদালত চত্বরের ভেতরে প্রবেশ করতে। আমি ছবিটা দেখাচ্ছি, দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার কথা বলছেন আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে, তাদেরকে বোঝাচ্ছেন যাতে তারা কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আদালত চত্বরের বাইরের ছবিটা যদি এটা হয়, আদালতের ভেতরের ছবিটাও আমি দেখাতে বলবো আমার সহকর্মী অমিতকে, যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তার কারণ যে আর কিছু সময়ের মধ্যে, আর ঘণ্টাখানেকের মধ্যেই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে আদালতে এবং তার সঙ্গে আরও ৯৪ জন আইএসএফ কর্মী সমর্থক যারা গ্রেফতার হয়েছেন তাদেরকেও আদালতে নিয়ে আসা হবে। এবং তুমি জানো যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি হলো অবৈধ জমায়েত, পুলিশের কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট করা, ট্রাফিক ব্লক করা, এই সংক্রান্ত ধারায় অভিযোগ করা হয়েছে এবং সেই ধারায় গ্রেফতার করা হয়েছে। যদিও আজকে তাদেরকে কাউকেই আজকে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে না, তেমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। জেল হেফাজতে চাওয়া হবে। সুতরাং জেল হেফাজতে চাওয়া হলে আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর তরফ থেকে যারা মামলা লড়বেন তারা কিভাবে কৌশল নেন এবং শেষমেশ আদালত কি নির্দেশ দেয় সেটা দেখার। বাইরের ছবিটা আমি আরও একবার দেখাতে বলবো যে লাগাতার কিন্তু স্লোগান চলছে, আদালত চত্বরের বাইরে লাগাতার স্লোগান চলছিল এবং যারা স্লোগান দিচ্ছে আমরা চেষ্টা করবো একটু তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুলিশ যদি উস্কায়, কাউকে কেউ যাতে না উস্কায়, শান্ত থাকার কথা বলছিলেন। অবশ্যই কালকে আপনারা দেখবেন আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করেছি, কোনো নেতা বা কোনো কর্মী কোনো পুলিশের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমাদের যে নেতা কর্মীদের যে ধারাটা দিয়েছে সরকারি সম্পত্তির উপরে আঘাত নিয়ে এসছে, কোনো ক্যামেরাম্যান, এতগুলো মিডিয়া আছে বা সিসিটিভি আছে, কেউ দেখাতে পারবে না কোনো সরকারি সম্পত্তির উপরে আমাদের কোনো নেতাকর্মী আঘাত করেছে। কিন্তু সেই ধারা তারা মিথ্যাভাবে দিয়েছে। পুলিশ পরিচিত করছে মানুষদেরকে, আমাদের কাছে সংবাদ আছে ইচ্ছা করে পুলিশ ঠেলা মারছে সাধারণ মানুষ ঢুকিয়ে, কেউ আরএসএসের লোক ঢুকিয়ে আমাদেরকে উত্তেজিত করে বিশৃঙ্খলা করতে চাইছে। কারণ তারা মিথ্যা কেস দিয়েছে, এই মিথ্যা কেসকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে বিশৃঙ্খলা করতে চাইছে। আজকে যদি জামিন না হয় কোনো কারণে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনের, তাহলে আপনারা কিভাবে এগোবেন? আমাদের পদক্ষেপ আমাদের আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। কাল রাত থেকে প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মোড়ে মোড়ে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এটা চলবে। সারা বাংলায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন। সুজয় আমাদের সঙ্গে থাকো। যে কথাটা আইএসএফ সমর্থকরা বলছেন সেই ছবিটা একবার দেখাই। নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার প্রতিবাদে ভাঙড়ে মিছিল করেন আইএসএফ কর্মী সমর্থকরা, সেই ছবিটাও এই মুহূর্তে একবার দেখাতে বলবো পিসিআরকে। একদিকে আমরা আদালত চত্বরের ছবি যেমন দেখাচ্ছি, লাগাতার দেখাতে থাকবো, এর পাশাপাশি ভাঙড়ের ছবিটা দেখাবো আপনাদের। ভাঙড়ে মিছিল আইএসএফ কর্মী সমর্থকদের। ভাঙড়ের শানপুকুর, পোলেরহাট, জয়পুর সহ বিভিন্ন গ্রামে প্রতিবাদ মিছিল। হারোয়া রোডের শ্যামনগর থেকে নতুনহাট, ভাঙড় রোডের পোলেরহাট থেকে অনন্তপুর মোড় পর্যন্ত মিছিল করেন আইএসএফ সমর্থকরা। আপনাদের ছবি দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি আদালত চত্বরের ছবি। ব্যাংশাল আদালতে আজ কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গতকালই নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি অভিযোগ করেছিলেন যে তাকে ধর্নায় বসতে দেওয়ার
হয়নি। এর পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছিলেন পুলিশ নাকি তাকে লাথি মেরেছে, তার বুকে পেটে আঘাত করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছিলেন নওশাদ সিদ্দিকী। আর আজ আর খানিকক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। আদালত চত্বরে নিরাপত্তা মোতায়েন রয়েছে, এই মুহূর্তে কড়া নিরাপত্তা আদালত চত্বরকে মুড়ে ফেলা হয়েছে কার্যত। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার সেই ছবিটা দেখবো। সুজয়, এই মুহূর্তে আদালত চত্বরে যেমনটা তুমি দেখাচ্ছিলে কড়া পুলিশি প্রহরা রয়েছে, পুলিশ কি কিছু আশঙ্কা করছে এমন নজিরবিহীন নিরাপত্তা আদালত চত্বরে কেন? না দেখো, নজিরবিহীন নয় যে যখনই এই ধরনের কোনো নেতা বা বিধায়ককে গ্রেফতার হয়, নওশাদ সিদ্দিকীর আগেও যখন গ্রেফতার হয়েছিলেন তখনও আদালত চত্বরের বাইরে এই ছবিটা ছিল। আমি আবার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অমিতকে, তার কারণ যখন বিধায়ক নওশাদ সিদ্দিকী আসবেন তখন তার কর্মী সমর্থকেরা তারা স্লোগান দেখাবে, তারা বিক্ষোভ দেখাবে। সেই বিক্ষোভ বা স্লোগান যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, কোনোভাবেই সেটা অশান্তিতে পরিণত না হয়, সেই কারণে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তার কারণ আদালতের বাইরে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু পুলিশের মান রক্ষার পক্ষেও যথেষ্ট খারাপ হয়ে যেত। আমি দেখতে পাচ্ছিলাম কিছু সময় আগে পুলিশের তরফ থেকে কিন্তু মাইকেও প্রচার করা হচ্ছিল, যারা ভেতরে প্রবেশ করে যাচ্ছেন আদালত চত্বরে তারা যাতে বাইরে বেরিয়ে যান, কোনোভাবেই কোনো বাইরের কারোকে অর্থাৎ যারা আইএসএফ এর সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ তারা ভেতরে প্রবেশ করলে যখন তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হবে, পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হবে। একেবারে আমাদের নজর থাকবে। সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। একবার শোনাই একবার, গতকাল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি পুলিশের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ তুলেছিলেন শুনুন। প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, পুলিশের ড্রেসে ছিল না, নেম প্লেট ছিল না, সিভিল ড্রেসে ছিল, পুলিশের সাথে ছিল তো, তারা সিভিল ড্রেসে ছিল, নেম প্লেট ছিল না। যে কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে পুলিশের ভদ্র ব্যবহার করা উচিত, এটুকু বলতে পারি, সে যে দলেরই হোক। কিন্তু উনি কেন এসেছিলেন, পুলিশ কেন করলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে তো মমতা ব্যানার্জির যোগাযোগ আছে, আমরা বিয়ে কমিটিতে যাই না, উনি যান। এবং সম্প্রতি নবান্নতে গিয়েও উনি দেখা করে এসেছেন। উনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বুঝে নিলেই ভালো। তবে এই পুলিশের আচরণ, মনোজ বার্মার পুলিশের আচরণ নিশ্চিতভাবে গণতান্ত্রিক নয়। নওশাদ বলছে পুলিশ ফেলে মেরেছে, অথচ তার ছবি উঠছে না। বিরাট রহস্য যে এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের একাধিক প্রান্তে অবরোধ চলছে। সোনারপুরের ছবি দেখিয়েছিলাম আপনাদের, এবার দেখাবো নদিয়ার ছবিটা। নদিয়ায় জাতীয় সড়ক অবরোধ। পলাশী ফুলবাগান মোড় এলাকার 12 নম্বর জাতীয় সড়কে আইএসএফ সমর্থকরা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কালীগঞ্জ থানা পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয়। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি আপনাদের, পাশাপাশি একাধিক ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে আদালত চত্বরের এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, যেখানে আর খানিকক্ষণের মধ্যেই পেশ করা হবে নওশাদ সিদ্দিকী সহ 95 জন আইএসএফ কর্মী সমর্থককে। পাশাপাশি দেখাচ্ছি গতকাল ধর্মতলা ছবিটা, সেখানে কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি আজ রাজ্যের একাধিক প্রান্তে, নদিয়া, সোনারপুরে পথ অবরোধ করেন আইএসএফ সমর্থকরা।